যে স্ত্রী প্রতিদিন যত্ন করে তার প্লেটে খাবার তুলে দিত সে আজ তার দিকে একবার ফিরেও তাকালো না। নিজের মতো করে বসে ফোন স্ক্রোল করতে করতে চুপচাপ রুটি খেতে লাগলো। আরো অদ্ভুত ব্যাপার, যখন সে বাইরে বেরোবার জন্য প্রস্তুত হলো প্রতিদিনের মতো তাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে আসলো না, বরং স্ত্রী তখন শপিং মলে ব্যস্ত সময় পার করছে। স্বামীর দেওয়া ব্ল্যাক কার্ড দিয়ে একের পর এক দামি জিনিস কিনে চলেছে। হঠাৎ সে ঢুকে পড়লো এক অভিজাত পোশাকের দোকানে। ঠিক তখনই ঘটলো এক দুর্ঘটনা। একজন সানগ্লাস পরা অভিনেত্রীর সঙ্গে ধাক্কা লাগে আর তার হাতে থাকা আইসক্রিম গিয়ে পড়ে সেই মহিলার দামি গাউনের ওপর। মহিলা সানগ্লাস খুলে ঠোঁটে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এই পোশাকের দাম তুমি কোনোদিনই দিতে পারবে না। মুহূর্তেই চারপাশে সবাই তাকিয়ে রইল। দোকানের কর্মচারীরাও সুযোগ পেয়ে তাকে ছোট করতে লাগলো, যেন সে বড় কোনো অপরাধ করেছে। লজ্জা আর অস্বস্তিতে মেয়েটির মুখ ফ্যাকাশে হয়ে গেল। ঠিক তখনই তার চোখ পড়ল দূরে দাঁড়িয়ে থাকা একজনের দিকে। সে তার স্বামী, সেই ক্ষমতাধর সিইও। ৩ বছর ধরে যত্ন করে গড়ে তোলা তার ভদ্র নম্র পরিচয় কি আজ শেষ হয়ে যাবে? সে তড়িঘড়ি করে সরে গিয়ে লুকাতে চাইল। পরের মুহূর্তেই সিইও ভিড়ের মাঝখানে এসে দাঁড়ালো। অভিনেত্রী দ্রুত এগিয়ে গিয়ে অভিযোগ শুরু করলো। সবাই ভাবছিল এই প্রভাবশালী মানুষ নিশ্চয় তার পক্ষ নেবে, কিন্তু সে একবারও তার দিকে তাকালো না। সে সরাসরি ভিড়ের কোনায় গিয়ে লুকিয়ে থাকা মেয়েটিকে টেনে সামনে আনলো। আলতো করে তার মুখ তুলে ধরলো, চোখে চোখ রাখলো। তার কণ্ঠ ছিল নিচু কিন্তু ভীষণ দৃঢ় আর আপন। কেউ কি তোমাকে কষ্ট দিয়েছে? সেই মুহূর্তে সবার সামনে পরিষ্কার হয়ে গেল সে শুধু একজন সাধারণ নারী নয়, সে এই সিইওর সবচেয়ে প্রিয় মানুষ।